শুরুতেই আমরা চাওসিন নামের একটি মেয়েকে দেখতে পাই, তাকে তার ক্রাশ প্রপোজ করছিল আর তাকে কিস করতে যাচ্ছিল। আর তখনই অ্যালার্ম বেজে তার ঘুম ভেঙে যায়। এর মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর চাওসিন আমাদের তার নিজের সম্পর্কে বলছিল। তার বয়স হচ্ছে 21 বছর আর সে স্বপ্ন দেখতে খুবই পছন্দ করে। আর তার দুটো পোষা বিড়াল রয়েছে। চাওসিনের তার অফিসের জন্য দেরি হয়ে গিয়েছিল, এজন্য সে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। আর এই অফিসেই কাজ করে চাওসিনের ক্রাশ সিমিন হাও, যাকে সে খুব পছন্দ করে আর তাকে নিয়ে সে একটু আগে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছে। এরপর চাওসিন নিজের ডেস্কে এসে বসে। তখন তার কলিগ তাকে বলে, আজ আমাদের অফিসে নতুন একজন সিইও আসবেন। কিছুক্ষণ পরই তাদের অফিসের সামনে নতুন সিইও এসে গাড়ি থেকে নামেন। তার নাম হচ্ছে বাইজিন। সে খুব রাগী একজন পার্সন। অফিসে ঢুকে এসে অফিসে যতগুলো কুকুর আর বিড়ালের ছবি দেখতে পায় সবগুলো সে ছিঁড়ে ফেলে দেয়। এর মানে হচ্ছে সে কুকুর আর বিড়াল পছন্দ করে না। তখন চাওসিন তাকে দেখতে পায়। সে মনে করে এই ছেলেটি হয়তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। এজন্য সে বাইজিনের কাছে এসে বলে, তুমি এত নার্ভাস হইও না, রিল্যাক্স থাকো। আমিও যখন ফার্স্ট টাইম ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন আমিও তোমার মতো নার্ভাস হয়ে পড়েছিলাম। তোমাকে এত নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হলে ইন্টারভিউ আরও খারাপ হবে, বুঝতে পারছো? তখন বাইজিন বলে, তোমার হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। বাইজিন চলে যেতে শুরু করে আর তখনই চাওসিন ভুল করে তার উপরে কফি ফেলে দেয়। চাওসিন বলে, আরে সরি, আমি মুছে দিচ্ছি, লাড়াও। তখনই কোম্পানির ম্যানেজার ইয়াং এখানে চলে আসে আর সে রেগে বলে, চাওসিন তুমি এখানে কি করছো? চাওসিন বলে, এই ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছে আর আমি ভুল করে ওর উপরে কফি ফেলে দিয়েছি। ম্যানেজার ইয়াং বলে, আরে পাগল হয়েছো তুমি? উনি এখানে ইন্টারভিউ দিতে কেন আসবেন? উনি হচ্ছেন আমাদের কোম্পানির নতুন সিইও। চাওসিন তখন টাসকি খেয়ে যায় আর অনেক লজ্জা পেয়ে যায়। এরপর আমাদের নতুন সিইও একটা মিটিংয়ের ব্যবস্থা করেন। সেখানে উনি জানান এই অফিসে কোনো কুকুর বিড়ালের ছবি থাকতে পারবে না, আর কেউ কুকুর বিড়ালের ছবি প্রিন্ট করা কোনো কাপড় পরে আসতে পারবে না। এটা শুনে চাওসিনকে তার ড্রেস চেঞ্জ করতে হয়, কারণ তার ড্রেসে বিড়ালের ছবি প্রিন্ট করা ছিল। এরপর চাওসিন তার বিড়ালের খাবার অফিসেই অর্ডার করে দেয়, যাতে সে বাড়ি ফিরে তার বিড়ালকে এগুলো খাওয়াতে পারে। এদিকে বাইজিন ম্যানেজার ইয়াংকে বলে, আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, যখনই খাবারটা আসবে তখনই আমাকে এখানে দিয়ে যাবে। এরপর ইয়াং বাইরে চলে আসে আর এখানে ইয়াংয়ের নজর পড়ে চাওসিনের বিড়ালের খাবারের উপর। সে মনে করে এটাই হয়তো সিওর অর্ডার করা খাবার, এজন্য সেই খাবারটা নিয়ে সিওকে খেতে দেয়। আর বাইজিন মজা করে খেতে শুরু করে। আর তখনই বাইরে থেকে চাওসিনের কথা শোনা যায়। সে বলছিল, আমি আমার বিড়ালের জন্য অনলাইন থেকে ক্যাট ফুড অর্ডার করেছিলাম, সেই খাবারটা কোথায় গেল? আর এই কথাটা বাইজিন শুনে নেয়। এর মানে সে এতক্ষণ বিড়ালের খাবার খাচ্ছিল। সাথে সাথে সে বমি করতে শুরু করে। বেচারা ম্যানেজার ইয়াং তো অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে তার সব রাগ চাওসিনের উপর ঢেলে দেয় আর সে চাওসিনকে চাকরি থেকে বের করে দেয়। এরপর বেচারি চাওসিন তার সমস্ত জিনিসপত্র প্যাক করে অফিস থেকে বের হয়ে যাচ্ছিল। আর তখন এখানে চাওসিনের চিরশত্রু চিচি আসে আর সে চাওসিনের কাটাঘাড়ি লবণ ছিটিয়ে বলে, বাই বাই। এজন্য চাওসিনের আরও খারাপ লাগে। এরপর সে চাকরি চলে যাওয়ার জন্য বাইরে বসে কাঁদছিল আর সে নিজের মনে মনে বলছিল, আমি কি দোষ করেছি? আমি তো কোনো দোষ করিনি, উল্টো ওই সিইও আমার বিড়ালের খাবার খেয়ে নিয়েছে। তাহলে আমাকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হলো? আমি এটার জবাব চাই। এটা বলে সে আবারও অফিসের দিকে যেতে শুরু করে। আর এতক্ষণে অফিস ছুটি হয়ে গেছে, অফিসের নতুন সিইও ছাড়া আর কেউ নেই। কিন্তু আমরা দেখতে পাই বাইজিনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সে একটা কুকুরের মতো আচরণ করছে। তখনই এখানে চাওসিন চলে আসে আর সে বাইজিনকে এই অবস্থায় দেখে অনেক ভয় পেয়ে যায়। বাইজিন তখন বলে, আরে এত ভয় পেও না, আমার হাতে এটা আসল রক্ত নয়। কিন্তু চাওসিন এর পরেও ভয়ে পালাতে শুরু করে। বাইজিন তাকে আটকানোর চেষ্টা করে। বাইজিন বলে, ভয় পালিয়ে যেও না তুমি, এটা শুধুমাত্র টমেটো সস, এটা কোনো রক্ত নয়, আর এটাও কোনো আসল কুকুর নয়, এটা তো শুধুমাত্র খেলনা কুকুর। চাওসিন বলে, না, আমি বিশ্বাস করি না, তুমি একটা মনস্টার, আর তুমি এই কুকুরটাকে মেরে খেয়ে ফেলেছ, আর এখন তুমি আমাকেও খেয়ে ফেলবে। আর এটা বলতে বলতে চাওসিন সোফার সঙ্গে লেগে নিচে পড়ে যাচ্ছিল। আর তখনই বাইজিন তাকে ধরতে গিয়ে চাওসিন বাইজিনের উপরে পড়ে যায়। হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাকে একটি উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক বিনোদন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল এবং টেনিসের মতো আপনার প্রিয় খেলাগুলি সম্পূর্ণ নতুন উপায়ে উপভোগ করতে পারবেন এবং আশ্চর্যজনক পুরস্কার আনলক করার সাথে সাথে মজা করতে পারবেন। এই প্ল্যাটফর্মে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। এগুলি শেখা সহজ, খেলতে মজাদার এবং আপনাকে আইফোন এবং ল্যাপটপ থেকে শুরু করে নগদ পুরস্কার পর্যন্ত দুর্দান্ত পুরস্কার অর্জনের আসল সুযোগ দেয়। নতুনদের জন্য বিশেষ বোনাস, আমার এক্সক্লুসিভ প্রোমো কোড BEXP ব্যবহার করে সাইন আপ করুন এবং আপনার প্রথম টপ আপে 24,000 টাকা পর্যন্ত মূল্যের একটি স্বাগত বোনাস পান। আর আপনার পুরস্কার উত্তোলন করতে খুবই সহজ। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর যদি আপনার কখনো সাহায্যের প্রয়োজন হয়, তাদের 24/7 সহায়তা দল আপনাকে সহায়তা করার জন্য প্রস্তুত। মজায় যোগ দিতে প্রস্তুত তো? তাহলে আর দেরি কিসের? পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড BEXP ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধিমত্তার সাথে খেলুন, অভিজ্ঞতা উপভোগ করুন, আপনার পুরস্কার দাবি করুন। আর বাইজিনের ঠোঁটের সাথে চাওসিনের লিপ কিস হয়ে যায়। এজন্য বাইজিনের ঠোঁটে লেগে থাকা টমেটোর সস, যেটা চাওসিন একটু আগে রক্ত ভাবছিল, সেটা তার ঠোঁটের মধ্যেও লেগে যায়। আর এবার সে টেস্ট করে বুঝতে পারে এটা আসলেই টমেটো সস। এরপর বাইজিন বলে, ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি এই বিষয়টা কাউকে জানাবো না। তখন চাওসিন বাইজিনকে একটা ফটো দেখিয়ে বলে, কিন্তু আমি এই বিষয়টা গোপন রাখবো না, আমি তো এই ছবিটা মেটে ভাইরাল করব। বাইজিন তখন বিপদে পড়ে যায়। সে বলে, আরে এই ছবিটা ডিলিট করো। চাওসিন তখন সুযোগের সদ্ব্যবহার করে বলে, ঠিক আছে, আমি এই ছবিটা নেটে ভাইরাল করব না, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারবে না। বাইজিন বলে, আচ্ছা এতটুকু? ঠিক আছে, তোমার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। চাওসিন বলে, আচ্ছা তুমি কি একজন ভ্যাম্পায়ার? বাইজিন বলে, তুমি তো অনেক মুভি দেখো, তাই না? আমি একজন সাধারণ মানুষ। চাওসিন বলে, তুমি জীবনেও সাধারণ মানুষ না, কোনো সাধারণ মানুষ এমন বিহেভিয়ার করে না। তুমি কি আমাকে সত্যিটা বলবে নাকি আমি এই ছবিটা নেটে ভাইরাল করব? এবার বাইজিনকে বাধ্য হয়ে সত্যিটা বলতে হয়। সে বলে, অনেক লোক আমার বাবার শত্রু, তারা চায় না আমার বাবার মৃত্যুর পর আমি এই কোম্পানির CEO হই। এজন্য তারা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আর সেখানে অপারেশন করে ওরা আমার শরীরে কুকুরের জেনেটিক ঢুকিয়ে দিয়েছে, যাতে আমি অ্যাবনর্মাল হয়ে যাই। কিন্তু অপারেশন শেষ হওয়ার আগেই আমাকে উদ্ধার করা হয়। কিন্তু এর জন্য আমার শরীরে কিছুটা হলেও কুকুরের জেনেটিক মিশে গেছে এবং সেটা আমার শরীরে রয়েছে। এই জন্য কুকুর আর বিড়ালের ছবি দেখলে আমি তাদের মতো আচরণ করতে শুরু করি। এসব শুনে চাওসিন হাসতে শুরু করে। বাইজিন বলে, কি হলো, হাসছো কেন? চাওসিন বলে, খুব ভালো করেছে ওরা তোমার শরীরে কুকুরের জেনেটিক মিশিয়ে দিয়েছে। একবার ভাবো তো, যদি ওরা তোমার শরীরে মেয়েদের জেনেটিক মিশিয়ে দিত, তাহলে তোমাকে লিপস্টিক পরে সেজিগুজে অফিসে আসতে হতো, আর ছেলেরা তোমার দিকে তাকিয়ে ফিদা হয়ে যেত। এসব বলে চাওসিন অফিস থেকে বের হয়ে যেতে শুরু করে। বাইজিন তাকে আটকে বলে, একমাত্র তুমি আমার এই অসুখের কথা জানো, তোমাকে এই বিষয়টা গোপন রাখতে হবে। চাওসিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি লুকিয়ে রাখবো। এর পরদিন চাওসিন যখন অফিসে আসে, সে জানতে পারে তার প্রমোশন হয়েছে। সে সাধারণ একজন ওয়ার্কার থেকে CEO অর্থাৎ বাইজিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে। তখন এখানে চাওসিনের চীন শত্রু চিচি চলে আসে। সে এসে চাওসিনকে ঠোঁচা মেরে বলে, মিস চাওসিন, আপনি কি এমন কি করেছেন যার কারণে আপনি সাধারণ একজন ওয়ার্কার থেকে সরাসরি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন? আমাদের একটু শিখান, আমরা কিভাবে বসকে বটাবো। চাওসিন এসব শুনে রেগে সরাসরি বাইজিনের কাছে চলে আসে। সে এসে বলে, তুমি আমাকে প্রমোশন কেন করিয়েছো? আমি তো আগের জায়গাতেই ভালো ছিলাম। বাইজিন বলে, আমি তোমাকে প্রমোশন করিয়েছি, ব্যাপারটা কি তোমার জন্য ভালো হয়নি? চাওসিন বলে, তুমি কি জানো অফিসের সবাই এটা নিয়ে কতটা কানাঘুষা করছে? আমার আগের পোস্ট ফিরিয়ে দাও বাইজিন। এবার চাওসিনের কাছে এসে বাইজিন বলে, তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে। চাওসিন বলে, ঠিক আছে, তাহলে আমি বাইরে গিয়ে সব সিক্রেট সবাইকে বলে দিচ্ছি। বাইজিন তখন, দাঁড়াও, আমাদের বসে কথা বলে সমস্যাটা সমাধান করা উচিত, বসো। চাওসিন বসে। বাইজিন বলে, আমার আগে আমার বাবাই কোম্পানির CEO ছিলেন, ওনার মৃত্যুর পর আমি এই কোম্পানির CEO হয়েছি। কিন্তু আমার বাবার অনেক শত্রু আছে, তারা চায় না আমি এই কোম্পানিটা চালাই, তারা নিজেরাই কোম্পানিটা আত্মসাৎ করতে চায়। আর যদি কেউ জানতে পারে আমার শরীরে কুকুরের জেনেটিক রয়েছে, কুকুর আর বিড়ালের ছবি দেখলে আমি অ্যাবনর্মাল হয়ে যাই, তাহলে এমনিতেও আমাকে এই কোম্পানিটা হারাতে হবে। আর আমি কোম্পানি হারালে তুমি চাকরি করবে কোথায়? একমাত্র তুমিই আমার সিক্রেটটা জানো, অন্য কেউ জানে না। অন্য কেউ জানলে আমার সমস্যা হবে।
একমাত্র তুমি যখন আমার সিক্রেটটা জানো, এই জন্যই তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে। অন্য কেউ আমার অ্যাসিস্ট্যান্ট থাকলে সে আমার সঙ্গে থেকে থেকে সে আমার অসুখটা জেনে যাবে আর আমাকে কোম্পানি হারাতে হতে পারে। এখন তুমি বলো, তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমোশন দিয়ে আমি কোনো ভুল করেছি? চাওসিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। এরপর চাওসিন বাইজিনকে তার নেক্সট মিটিংয়ের ব্যাপারে বলে। কালকে কুকুর আর বিড়ালের খাবার কোম্পানির সাথে তার মিটিং আছে। চাওসিন যখনই বাইজিনকে কুকুরের ছবি দেখায় তখনই সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করে। আর চাওসিনও কম খারাপ না, সে বাইজিনের সঙ্গে মজা নিতে শুরু করে। বাইজিন ক্লান্ত হয়ে গিয়ে চাওসিনের হাত ধরে বলে, প্লিজ থামো। চাওসিন এবার বুঝতে পারে এভাবে একজন মানুষের সঙ্গে মজা করা তার ঠিক হচ্ছে না, এজন্য সে থেমে যায়। এরপর রাতে বাইজিন তার মায়ের সঙ্গে চাওসিনের ব্যাপারে কথা বলছিল। বাইজিনের মা বলছিল, তুমি কাউকে বিশ্বাস করো না আর তোমার অসুখের কথা কাউকে জানিও না। বাইজিন বলে, চাওসিন আমার অসুখের ব্যাপারে জানে আর সে কাউকে এই কথা বলবে না, সে অনেক ভালো মেয়ে। তখনই এখানে একজন লোক বাইজিনের সঙ্গে দেখা করতে আসে, আর এই লোকটি বাইজিনের বাবার শত্রু ছিল আর সে বাইজিনের থেকে কোম্পানি কেড়ে নিতে চায়। আর এখানে একটা বিষয় হচ্ছে, এই লোকটি সম্পর্কে বাইজিনের আঙ্কেল হয়। এর পরদিন অফিসে চাওসিনের কাছে বাইজিনের কল আসে। বাইজিন বলে, তোমার ডেস্কের নিচে একটা বক্স রয়েছে, ওই বক্সটা নিয়ে তাড়াতাড়ি ইহা হোটেলে আসো। চাওসিন বলে, আমাকে তোমার ডেলিভারি গার্ল মনে হয়। বাইজিন বলে, আমি তোমার বস, আমি যা বলবো সেটা তোমাকে শুনতে হবে। এরপর চাওসিনকে বাধ্য হয়ে বক্সটা নিয়ে ইহা হোটেলে আসতে হয়। বক্স রেখেই সে চলে যাচ্ছিল, কিন্তু বাইজিন বলে, তোমাকে আমার সাথে একটা মিটিংয়ে যেতে হবে। বক্সটা খোলো, বক্সে একটা ড্রেস রয়েছে, ওটা পরে তাড়াতাড়ি রেডি হও। চাওসিন বলে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি অফিসে যাচ্ছি। বাইজিন বলে, ঠিক আছে, তুমি যেতে পারো, আর তোমার জন্য একটা নতুন চাকরিও খুঁজে নিও। এটা শুনে চাওসিন বাইজিনের সঙ্গে যেতে হয়। এরপর সে বাইজিনের সঙ্গে মিটিংয়ে চলে আসে। বাইজিন চাওসিনকে সবার সাথে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। বেচারি চাওসিনকে এটাও সহ্য করতে হয়, এজন্য চাওসিন অনেক রেগে যায়। এরপর মিটিং শেষে বাইজিন যখন বাইরে বের হয় তখন একটা বাচ্চা বাইজিনের সামনে খেলনা কুকুর নিয়ে চলে আসে। এটা দেখে বাইজিন আবারও কুকুরের মতো আচরণ করতে শুরু করে। এটা দেখে বাইজিনের আঙ্কেল তো চান্স পেয়ে যায়। বাইজিনের মাথায় সমস্যা আছে, কানা ঘোষা করে কোম্পানিটা নিজে হাতিয়ে নেয়। তখনই বাইজিন এসে বলে, আমি তো শুধুমাত্র বাচ্চাটির সঙ্গে খেলছিলাম। এটা বলে সে এবারের মতো কাটিয়ে নেয়। কিন্তু এর পরেই এই লোকটি বাইজিনের কাছে একটা কুকুর নিয়ে আসে আর বাইজিনের সামনে ধরে। বাইজিন এবার বিপদে পড়ে যায়। ঠিক তখনই এখানে চাওসিন চলে আসে আর সে কোনো একটা বাহানা করে বাইজিনকে এখান থেকে বাইরে নিয়ে যায়। এজন্য বাইজিন চাওসিনের ওপর অনেক খুশি হয়। এর পরদিন বাইজিন এসে চাওসিনকে বলে, তোমাকে এখন থেকে আমার সঙ্গে আমার অ্যাপার্টমেন্টে থাকতে হবে, কারণ আমি সবার সামনে তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি আর আমার আঙ্কেল সবসময় আমার ওপর নজর রাখে। তুমি এখানে থেকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। চাওসিন বলে, জীবনেও না, আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে পারবো না। বাইজিন বলে, কেমন হয় আমি যদি মিনহাওকে পেতে তোমাকে সাহায্য করি? চাওসিন বলে, এটা কিভাবে সম্ভব? বাইজিন বলে, আমি অফিসের বস, আমি চাইলে তোমাদের কাছাকাছি নিয়ে আসতে পারি, সেটা আমার উপর ছেড়ে দাও। এখন তুমি বলো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে পারবে? চাওসিন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর বাইজিন চাওসিনের রুম দেখিয়ে দেয়। এই রুমের সবকিছু ছিল অনেক ধরনের বাহারি স্কিন প্রোডাক্ট, কসমেটিক আর অনেক ধরনের মজার মজার খাবার। চাওসিন বলে, আমার এসব মোটেও পছন্দ না, কিন্তু সে মুখে এসব বললেও মনে মনে অনেক খুশি হয়। যেহেতু চাওসিনের আগে থেকেই দুটো পোষা বিড়াল রয়েছে, সেজন্য সে তাদেরকেও এখানে নিয়ে আসে। বিড়াল দেখে বাইজিন ভয় পেয়ে যায়, এজন্য সে বিড়ালের জন্য আলাদা রুম দিয়ে দেয়। এরপর রাতে বাইজিন চাওসিনকে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমাদের জগিংয়ে যেতে হবে। চাওসিন বলে, এটা আমার কাজ না, আমি যেতে পারবো না। বাইজিন বলে, তোমাকে যেতে হবে, মুখে মুখে কথা বলা বন্ধ করো, কাল সকাল 6টায় উঠে পড়বে। চাওসিন অনেক রেগে যায়, নিজের মনে মনে বলে, ধুর, কোন হারামির সঙ্গে আমি ফেসে গেলাম। এরপর তারা সকাল সকাল জগিং করতে বের হয়ে পড়ে। চাওসিন অনেকক্ষণ জগিং করার জন্য অনেক ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু বাইজিন কোনোভাবেই ক্লান্ত হচ্ছিল না, সে অনেক এনজয় করছিল। চাওসিন বলে, প্লিজ থেমে যাও, আমি আর পারছি না। বাইজিন বলে, মাত্র তো জগিং শুরু হলো, এখনই কিসের থামাথামি? চাওসিন ভাবে, আরে আমি কাকে কি বলছি, ওর শরীরে তো কুকুরের জেনেটিক রয়েছে, ও তো কুকুরের মতো অনেকক্ষণ দৌড়াতে পারবে, ও তো সহজে ক্লান্ত হবে না। তখনই তার একটা আইডিয়া আসে, সে বাইজিনকে দেখিয়ে দূরে একটা প্লেট ছুঁড়ে মারে আর বাইজিন সেটা মুখে করে তার কাছে নিয়ে আসে, যেমনটা কুকুররা বল মুখে করে নিয়ে আসে।
বাইজিন বলে, এটা তো কুকুরদের গেম, আমার সাথে এমন করো না। কিন্তু চাউসিন চরম লেভেলের দুষ্টু। সে বাইজিনকে আরো কয়েকবার প্লেট আনতে পাঠায়। এরপর বাসায় এসে চাউসিন অনেক ক্লান্ত হয়ে পড়ে। সকালে নাস্তা করার সময় চাউসিন বলে, এবার তোমার প্রমিস রাখার পালা, মিনহাওকে পেতে আমাকে সাহায্য করো। এরপর অফিসে গিয়ে বাইজিন মিনহাওকে চাউসিনের সঙ্গে কাজ দিয়ে দেয়। কিন্তু তাদের একসঙ্গে দেখে বাইজিনের অনেক জেলাস লাগছিল। কিছুক্ষণ পরেই চাউসিন বাইজিনের কাছে এসে বলে, আমি আর মিনহাও একসঙ্গে কাজ করছিলাম, কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। তুমি মিনহাওয়ের আমার আরো কাজ দিয়ে দাও। বাইজিন বলে, এখন কোনো কাজ নেই। তাহসিন বলে, তার মানে তুমি কি আমাকে সাহায্য করবে না? বাইজিন বলে, না, করতে পারবো না। এবার চাউসিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আবার প্লেট ছুঁড়ে মারছি। বলেই সে প্লেট ছুঁড়ে মারে, আর বাইজিন প্লেট আনতে ছুটে যায়। কিন্তু তার আগেই চাউসিন দরজা বন্ধ করে দেয়। চাউসিন বলে, তুমি কি চাও আমি এটা দরজা খোলা রেখে বাইরে ছুঁড়ে মারি, আর তুমি অফিসের সবার সামনে দিয়ে কুকুরের মতো করে প্লেট মুখে করে আমার কাছে আসো? এবার তুমি বলো, তুমি আমাকে সাহায্য করবে কি না? বাইজিন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর বাইজিন বেহুশ হওয়ার নাটক করে মিনহাওকে তার বাসায় পৌঁছে দিতে বলে। গাড়িতে যাওয়ার সময় চাউসিন আর মিনহাও গল্প করতে করতে যাচ্ছিল, আর বেচারা বাইজিনকে তাদের গল্প শুনতে হচ্ছিল। চাউসিন যখনই তার মনের কথা মিনহাওকে বলতে যাচ্ছিল, তখনই বাইজিন উঠে বলে, এই গাড়িতে এত মশা কেন? চাউসিন ধীরে ধীরে বলে, তুমি তো বেহুশ ছিল তাই না? বাইজিন বলে, ও হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঘুরছে, আমি শুয়ে পড়ছি। চাউসিন এখানে মিনহাওকে তার ফিলিংস বলতে পারেনি। বাসায় ঢুকেই সে আইজিন বলে, তুমি এটা কি করলে? আমি ওকে প্রপোজই করতে যাচ্ছিলাম। তাড়াতাড়ি মিনহাওকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলো, আমি ওকে আজকে প্রপোজ করতে চাই। বাইজিন বলে, ওটা চলে গেছে, আজকে ওকে ডাকতে পারবো না। কিন্তু চাউসিন তো জানে তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়। সে নিজের বিড়াল নিয়ে এসে বাইজিনকে ভয় দেখাতে শুরু করে। এবার বাইজিন না চাইতেও মিনহাওকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বলে। মামলা ডিসমিস হওয়ার পর বাইজিন চাউসিনের মাথায় হাত বুলিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ মাই কিউট হাসকে। আমার বাড়ি ফিরতে লেট হবে, তুমি আমার জন্য অপেক্ষা করো না, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেও, কেমন? এরপর সে মিনহাওয়ের সঙ্গে দেখা করতে সেই রেস্টুরেন্টে চলে আসে। সবকিছু তো ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ এখানে বাইজিন চলে আসে। সেই লুকিয়ে চাউসিনের ওপরে নজর রাখছিল। তখন এখানে বাইজিনের আঙ্কেল চলে আসেন। উনি এসে বলেন, তুমি তো আমাদের সিইওর গার্লফ্রেন্ড তাই না? তুমি এখানে অন্য ছেলের সঙ্গে কি করছো? এটা শুনে বাইজিন ওখানে চলে আসে। সে এসে বলে, এই ছেলেটি আমাদের এমপ্লয়ি, আর আমি ওকে এখানে ডেকেছি। এসব শুনে আঙ্কেল এখান থেকে উঠে যান। কিন্তু এজন্য চাউসিন বাইজিনের উপরে রেগে যায়, কারণ সে তার ক্রাশকে প্রপোজ করতে পারেনি। এরপর বাইজিনের মা অফিসে চলে আসেন। উনি এসে বলেন, আমি তোমার মুখে চাউসিনের বিষয়ে অনেক কিছু শুনেছি, আর আমার মনে হয়েছে তুমি অনেক চাউসিনকে পছন্দ করো। এজন্য আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি চাউসিনকে দেখতে এসেছি। কোথায় চাউসিন? এরপর তারা তিনজনে বসে গল্প করছিল। বাইজিনের মা বলে, তুমি তো দেখতে অনেক সুন্দর, আমার ছেলে চয়েস আছে বলতে হবে। চাউসিন চুপ করে বাইজিনের দিকে তাকায়। বাইজিনের মা বলে, তোমার আব্বু আম্মু কি করে? চাউসিন বলে, আমার আব্বু একজন টিচার। বাইজিনের মা বলে, নাইস, তুমি তো শিক্ষিত পরিবারের মেয়ে। আমার ছেলেও কিন্তু কম কিছু না, এত বড় কোম্পানি চালায়, শহরে 4-5টা বাড়ি আছে, ওকে বিয়ে করলে সবকিছুই তোমার হবে। বাইজিন এবার বলে, মা চুপ করো, ও আমার গার্লফ্রেন্ড নয়। বাইজিনের মা বলে, কি বলছো? তুমি তো আমার মনটাই ভেঙে দিলে। এবার চাউসিনকে বলেন, গার্লফ্রেন্ড না, সমস্যা নেই, তোমার বিয়ে হয়নি তাই না? এরপর বাইজিন তার মাকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। বাইজিনের মা বলে, এই মেয়েটা অনেক ভালো, ওকে তুমি হাতছাড়া করো না। আর তোমার আঙ্কেল তোমার উপর সবসময় গোয়েন্দাগিরি করছেন, তার থেকে সাবধান থেকো। এরপর বাইজিনের মা চলে যান। কিছুক্ষণ পর অফিসে চাউসিনকে না দেখে বাইজিনি টেনশন হচ্ছিল। এজন্য সে সিসিটিভি ক্যামেরা চেক করছিল। তখনই এখানে একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলেন, চাউসিনকে অন্য কারোর সঙ্গে দেখে আপনার জেলাস হচ্ছে, এর মানে আপনি চাউসিনকে ভালোবেসে ফেলেছেন। এবার বাইজিন ভাবে, হ্যাঁ, আমি অন্য কারোর সঙ্গে চাউসিনকে দেখলে সহ্য করতে পারি না। কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। এর পরদিন সকালে চাউসিন বলে, তুমি আমাকে না ডেকে জগিং করতে চলে গেছো কেন? বাইজিন বলে, তোমার রেস্ট প্রয়োজন, তুমি এরপর থেকে আরাম করে ঘুমিও, তোমাকে আর জগিং করতে যেতে হবে না। আর হ্যাঁ, তুমি অফিসে তাড়াতাড়ি আসো কিংবা দেরিতে আসো, এজন্য আমি তোমাকে কিছুই বলবো না। এত মিষ্টি মিষ্টি কথা শুনে চাউসিন তো অবাক হয়ে যায়। সে বলে, কে তুমি? বাইজিনের কোনো যমজ ভাই না তো? বাইজিন বলে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি।
এটা শুনে চাওসিন তো আকাশ থেকে পড়ে। কি হচ্ছে এই সব? আপনারা কি ভাবছেন বাইজিন নিজে রান্না করবে? আরে সে তো রান্নার জানে না। সে পেছনের দরজা দিয়ে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বাইরে থেকে খাবার নিয়ে আসে। এদিকে বাইজিন তো চাওসিনকে ইমপ্রেস করার ট্রাই করছে, কিন্তু এদিকে চাওসিন মিনহাওয়ের প্রেমে পড়ে আছে। অবশেষে চাওসিন আর মিনহাওকে একসঙ্গে দেখে বাইজিন অনেক রেগে যায়, অনেক জেলাস ফিল করে। এর পরের দৃশ্যে দেখা যায় চাওসিন একা বসে কাঁদছে। বাইজিন তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? চাওসিন বলে, আমার দুটো বিড়ালের মধ্যে একটা বিড়াল হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। বাইজিন বলে, এটা নিয়ে তুমি চিন্তা করছো কেন? তুমি ভুলে যেও না, আমার শরীরে কুকুরের জেনেটিক রয়েছে। আমার জন্য তোমার বিড়ালকে খোঁজা খুব একটা কঠিন কাজ হবে না। এরপর বাইজিন চাওসিনের বিড়াল খোঁজার মিশনে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে বিড়াল খুঁজে এনে চাওসিনকে দিয়ে দেয়। চাওসিন তার বিড়াল পেয়ে অনেক খুশি হয় আর বাইজিনের সঙ্গে দুষ্টামি করতে থাকে। দুষ্টামি করতে করতে হঠাৎ করে সে বাইজিনের উপরে পড়ে যায়, কিন্তু তার উঠতে ইচ্ছে করছিল না। বাইজিনের প্রতি তার অন্যরকম একটা ফিল কাজ করছিল। একটু পর সে বাইজিনের ওপর থেকে উঠে চলে আসে। এখন তার মনে হয় বাইজিনের ছোঁয়া পেয়ে তার অন্যরকম লাগছিল কেন, এসবের মানে সে বুঝতে পারে না। এরপর বাইজিনের আঙ্কেল বাইজিনকে বলে, তোমার কাজের অবস্থা খুব খারাপ, এই জন্য কোম্পানি দিন দিন ডাউন হচ্ছে, আর শেয়ার হোল্ডাররাও তোমার উপর বিরক্ত হয়ে গেছেন। তুমি এভাবে কোম্পানি চালাবে কিভাবে? বাইজিন বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। আঙ্কেল বলে, আচ্ছা, আমিও দেখছি, তুমি কি দেখতে পারো? এটা বলে সে এখান থেকে চলে যায়। আর বাইজিন অনেক পরিশ্রমের সাথে রাত দিন কাজ করার সিদ্ধান্ত নেয়। এরপর চাওসিনকে ফোন করে বলা হয়, বাইজিন কোম্পানি বাঁচানোর জন্য খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে, আর সে কোনো রেস্টও নিচ্ছে না। এসব শুনে চাওসিন বাইজিনের কাছে চলে আসে আর বাইজিনকে বলে, তোমাকে এত বেশি কাজ করতে হবে না, তোমার রেস্ট প্রয়োজন, নয়তো তুমি অসুস্থ হয়ে যাবে। কিন্তু সে চাওসিনের কথা শোনে না আর তাকে বলে, তুমি যাও এখান থেকে। এটা বলেই সে বেহুশ হয়ে যায়। এরপর চাওসিন তাকে বাড়িতে নিয়ে আসে। যখন তার জ্ঞান ফেরে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার শারীরিক অবস্থা অনেক খারাপ, আর ডক্টর বলেছে আপনার অসুখের কোনো চিকিৎসা নেই, আপনার অবস্থা দিন দিন আরও খারাপ হবে, একসময় আপনি কাউকে চিনতে পারবেন না। এসব শুনে বাইজিন অনেক হতাশ হয়ে পড়ে। সেদিন রাতে বাইজিন বাসায় আসে না। চাওসিনও অনেক রাত পর্যন্ত জেগে বাইজিনের জন্য অপেক্ষা করে। পরের দিন সকালে সে বাইজিনকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? বাইজিন মন খারাপ করে বলে, আমি তোমার জন্য একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনেছি, তুমি সেখানে চলে যাও, আর সেখানে তোমার ক্রাশ মিনহাওকে আসতে বলেছি, তুমি সেখানে গিয়ে মিনহাওকে প্রপোজ করে দিও, আর তোমাকে এখানে থাকতে হবে না। চাওসিন বলে, তোমার কি হয়েছে, আর আমি চলে গেলে তোমার খেয়াল কে রাখবে? বাইজিন বলে, আমার চিন্তা করো না, তোমাকে এখান থেকে যেতে বলেছি, তুমি যাও। চাওসিন এসব শুনে বলে, আরে কি হয়েছে, আমার দিকে তাকাও আর বলো কি হয়েছে। বাইজিন বলে, তোমাকে আমি শুধুমাত্র আমার স্বার্থের জন্য ইউজ করেছি, কিন্তু এখন তোমাকে দেখলে আমার বিরক্ত লাগছে, তুমি প্লিজ যাও এখান থেকে। এসব শুনে চাওসিনও অনেক মন খারাপ করে এখান থেকে বেরিয়ে যায়। চাওসিন চলে যাওয়ার পর বাইজিন অনেক কান্নাকাটি করে। এর মানে সে চাওসিনের সঙ্গে একটু আগে যেই ব্যবহারটা করেছে সেগুলো তার মনের কথা নয়। আসলে বাইজিন ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে, সামনের দিনগুলোতে সে কাউকেই চিনতে পারবে না। এই জন্য সে চায়নি তার জন্য চাওসিনের কোনো সমস্যা হোক, তার দ্বারা চাওসিনের কোনো ক্ষতি হোক। এজন্য সে চাওসিনকে নিজের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। এরপর চাওসিন বাইজিনের অ্যাপার্টমেন্টে চলে আসে, আর এখানে মিনহাও তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু চাওসিন মিনহাওকে একা পেয়েও প্রপোজ করে না, সে মিনহাওয়ের সামনে দিয়ে চলে যায়, কারণ সে এখন বাইজিনকে ভালোবেসে ফেলেছে। এদিকে দেখা যায় বাইজিনের আঙ্কেল বাইজিনের অসুখের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিয়েছে, আর শেয়ার হোল্ডাররা এজন্য বাইজিনের থেকে কোম্পানি নিয়ে বাইজিনের আঙ্কেলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর চাওসিন বাইজিনের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু বাইজিনের অ্যাসিস্ট্যান্ট তাকে ভেতরে যেতে নিষেধ করে। সে বলে বাইজিন অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এবং সে কাউকেই চিনতে পারছে না, এজন্য তাকে বেঁধে রাখা হয়েছে, কারণ তার হাত পা খুলে রাখলে সে যে কাউকে আঘাত করতে পারে। এবার চাওসিন বুঝতে পারে বাইজিন তাকে কেন এই বাসা থেকে চলে যেতে বলেছিল। সব কিছু জেনেও সে বাইজিনের রুমে আসে আর বাইজিনের হাত পায়ের বাঁধন খুলে দেয়। বাইজিন তখনই তার উপর আক্রমণ করতে আসে, কিন্তু চাওসিন বলে, আমি তোমাকে ভালোবাসি বাইজিন, প্লিজ নিজের হুঁশে আসো। চাওসিন বাইজিনকে কিস করে
আর বাইজিন কিছুটা ঠিক হয়। চাওসিন বলে, তাড়াতাড়ি আমার সঙ্গে আসো, নয়তো দেরি হয়ে যাবে। এরপর এগ্রিমেন্ট সাইন হওয়ার আগেই তারা এখানে চলে আসে আর বাইজিন তার অসুখের ব্যাপারে সবকিছু খুলে বলে আর বলে, যতক্ষণ চাওসিন আমার সাথে আছে ততক্ষণ আমার কিছুই হবে না। আমার পরিবর্তে চাওসিন এতদিন ধরে এই কোম্পানিটা চালিয়েছে। আমি চাই আমার গার্লফ্রেন্ড চাওসিন এই কোম্পানির সিইও হোক। আর সকল এমপ্লয়িরাও এর সাথে একমত হয় আর বলে আমরা বাইজিন এবং চাওসিনের সাথেই আছি। আর ফাইনালি হারামি আঙ্কেলের প্ল্যান ফ্লপ হয়ে যায়। শেয়ার হোল্ডার চাওসিনকে নতুন সিইও হিসেবে এগ্রিমেন্টে সাইন করে। এরপর আমাদের 3 মাস পরে দৃশ্য দেখানো হয়। এখন চাওসিন এই কোম্পানির সিইও। তার পরিচালনায় কোম্পানি ভালোই চলছে এবং আজকে কোম্পানি একটা বড় প্রজেক্টে অনেক লাভ করেছে। আর আজকে বাইজিন চাওসিনকে বিয়ের জন্য প্রপোজ করে। চাওসিন বলে, কখনো আমায় ছেড়ে যাবে তো? বাইজিন বলে, আমার নিঃশ্বাস থাকতে তোমাকে ছেড়ে যাব না। এরপর চাওসিন আর বাইজিন একে অপরকে জড়িয়ে ধরে আর অফিসের সবাই হাততালি বাজাতে শুরু করে। আর এরকম একটা সুন্দর মুহূর্তের সাথে এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।